हाय फ्रेंड गुड आफ्टरनून। এখন দেখুন আমি পনিরের কি রেসিপি বানাচ্ছি। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন পনির কেটে নিয়েছি, ঠিক আছে। আর ছোট ছোট করে আলু কেটে আর ভেজে রেখেছি। আর এতে আছে আদা আর পেঁয়াজ, এর মধ্যে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, আদরক, রসুন বাটা, মশলা পিসা, আর এগুলো হচ্ছে ঘিসা। এটা মিক্সারে এটা ঘিসা নিতে। যাই হোক, এবার আমি শুরু করছি। তেল গরম হয়ে গেছে, তেলে এতে আর খাড়া মশলা দেবো না, শুধু জিরা দেবো। জিরা দিয়ে দিলাম, জিরা লাল হতে এই যে পেঁয়াজ, ঘিসা হওয়া পেঁয়াজ আর আদাটা দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে টমেটোর কাঁচা লঙ্কা পিসা ছিল দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে টমেটোর আর কাঁচা লঙ্কা পিসা ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এর মধ্যে পরিমাণ মতো হলদি পাউডার, জিরা পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো লবণ, ঠিক আছে। আর একটু গরম মশলা, একটু সফের যে মশলা ওইটা ভালো করে এইটাকে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মশলা কষে গেছে, এবারে আলুটা ঢেলে দিয়েছি এর মধ্যে, এর মধ্যে আলু ঢেলে দিয়েছি। একটু করে জল দেবো। যখন তেল তেল বেরোবে তখন আর বাকিটা জল দিয়ে দেবো, দেখতে থাকি। জল দিচ্ছি, সুন্দরভাবে দেখুন, সুন্দরভাবে জলটা দেবো না, একটু পাতলা করলাম, একদম ভারী না, ভাতের সাথে খাওয়া হবে তো। আর এটা ফুটলে পনিরগুলো দিয়ে দেবো। পনির দেখতে থাকুন। এখন ফুটে গেছে, পনিরগুলো ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুটে গেছে ভালোভাবে। যতটুকু আমার ঝোল রাখা দরকার ততটুকুই রাখছি, বেশি গাঢ় করছি না, কারণ কি কালকে রাত্রে অনেক গাঢ় গাঢ় সবজি খাওয়া হয়েছে। আমরা তেল মশলা সবজি মতলব মশলা খুব কম খাই, তো আজকাল মেয়ে জামা এসে একটু বেশি দেওয়া হচ্ছে। এই যে গরম মশলা দিচ্ছি, ঘি দিলে আপনারা ঘিও দিতে পারেন। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি, 1.5 চামচ চিনি দিলাম, ঠিক আছে। আর গরম মশলা দিলাম নামানোর সময়। ব্যাস হয়ে গেছে। ও যা হয়েছে না, গন্ধটা খুব সুন্দর হচ্ছে। একটু ঢেকে দেবো এখন, গরম মশলা দিয়েছি বন্ধ করে। দেখুন, দেখছেন কেমন হয়েছে।
হচ্ছে আলু দিয়ে করেছি আজকে। ঠিক আছে, তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আগামী দিনের নতুন রেসিপির জন্য প্রস্তুত থাকবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টাটা, বাই, রাখছি। ভালো।